আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আজকে আমি অনেকটা খুশি। কেন খুশি? আপনারা আবার অনেকটা সাপোর্ট করতেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা আমার অনেকটা ভালোবাসা দেখাইতেছেন। আরেকটা খুশি হচ্ছে যে আমার ফার্মে কিছু নতুন সদস্য আসছে। আপনারা দেখতেছেন কয়টা কুচিতে বসাইছি, কয়টা ফুটছে আর কয়টা নষ্ট হয়েছে, সব কিছু আমি এখন বলবো ইনশাআল্লাহ, একটু পরে বলতাছি। আর এখন হচ্ছে যে বাচ্চারা হাতে নিছি, আসলে এই বাচ্চাগুলো অনেকটা ছোট হইছে। ছোট হওয়ার কারণটা হচ্ছে যে মুরগিটা ডিম পারছে, আর যে মুরগিটার কচি বসাইছি, আমি আগেই বলছিলাম এর আগের ভিডিওটাতে, এই মুরগিটা যে সর্বপ্রথম ডিম পারছে, নতুন ডিমে আসছে। আর নতুনে আমি কুচিতে বসাইছি আর কি। আর নতুন ডিম পারে যে মুরগিগুলা, এই মুরগিগুলার ডিম অনেকটা ছোট হয়। যারা পালেন তারা অবশ্যই বুঝবেন। এই ছোট হওয়ার কারণে বাচ্চাগুলো অনেকটা ছোট হয়েছে, একবার কল পাখির মতন। আসলে অনেকটা ভালো লাগতেছে। এমনি আলহামদুলিল্লাহ চঞ্চল বা অনেকটা ইয়া। আর যে 4টা ফুটছে, 13টা থেকে 4টা ফুটছে, আর বাকিগুলা সবগুলা ফোটায় রাখছে, মানে ফাঁক করে রাখছে। সবগুলা বাচ্চা ফুটবে, আরও 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগবো। তাই সবগুলা বাচ্চা ফুটবে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যেন সবগুলা ফুটে। আর লাস্টেতে বলতেছি কয়টা ফুটছে বা কয়টা করছে, ডিম নষ্ট হয়েছে, সেটা আমি লাস্টেতে বলবো ইনশাল্লাহ। আর এখানে দেখতেছেন যে আমার ব্ল্যাক, আর এখানে হচ্ছে আমার চীনাস্টাম। এই চীনাসের যে এই ফার্স্ট মানে কোন যে চীনাসের একটা অভ্যাস, মানে ভালো আর কি। তারা নিজের পশম ছিঁড়া এই বাচ্চা ডিমগুলোকে তা দেয়। নিজের পশম ছিঁড়া ডিমগুলোকে তা দেয়, বুঝছেন? তাই কোনো অসুবিধা হয় না। আর চীনাসের দেখছেন তামাকটা আশেপাশে এত পশম ছিঁড়ছে, তামাকটা আশেপাশে তাদের পশম দিয়ে ভরে ফেলছে। আর এরা দেখছেন কত বড় রানিং বানা করতেছে। এর ডিমগুলো আমি চেক করার জন্য আমি একটু হাতে নিয়েছিলাম। এটাও আলহামদুলিল্লাহ কিছুদিনের ভিতরে ফুটবে। আপনারা জানেন যে আমি পেতে আসে ডিম এটার তলে বসাইছি। কিছুদিন বাদে এরা ডিম ফুটে যাবে। আর আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। আর কয়টা ফুটবো বা সব কিছুই আমি আপনাদেরকে ভিডিও দেব ইনশাআল্লাহ। এখানে হচ্ছে যে সবগুলা বাচ্চা ফুটার পরে আপনাদেরকে রিভিউ আমি দিতেছিলাম। দেখেন আলহামদুলিল্লাহ কি সুন্দর লাগতেছে। আসলে অনেকটা ভালো লাগার কাজ করে এইসব বিষয় দেখলে, বা অনেকটা ভালো লাগে নিজেতেই। মানে করেন বাচ্চাগুলো কত ছোট ছোট, কি মায়া লাগে। আর একটা ডিম আছে, আর বাকি 13টা ডিম কুচিতে বসাইছি। 13টা থেকে 11টা বাচ্চা ফুটছে। আর একটা ডিমের ভিতর বাচ্চা হয়নি, বীজ হয় নাই। আর একটা ডিম এখানে আছে, এটা বাচ্চা হয়েছে কিনা না হয়েছে আমি এখন চেক করি নাই। তো এখন শীতকাল আসতেছে। শীতকালে বাচ্চাদেরকে অনেকটা যত্ন করতে হইব, বা অনেক করে স্যাক্রিফাইস করে অনেক কিছু করে লালন পালন করতে হইব। সবাই যারা শীতকাল আছে সবাই ভালো করে মুরগিকে যত্ন সহকারে পালবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে ভিডিও এই পর্যন্ত।